আসসালামু আলাইকুম। কোডার হাউস বিডির পক্ষ থেকে মোহাম্মদ মোর্শেদুল আরিফিন বলতেছি। গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে মাইএসকিউএল বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি আজকে গত টিউটোরিয়ালে যেখানে শেষ করছি সেখান থেকে শুরু করতেছি। তো আমি বলছিলাম যে আজকে টিউটোরিয়ালে কিছু অ্যাডভান্স কোয়েরি সম্বন্ধে আপনাদের বলবো। তো খেয়াল করুন, গত টিউটোরিয়ালে আমি কোডার হাউস বিডি ডাটাবেজের আন্ডারে টিবিএল স্টুডেন্ট নামক একটি টেবিল তৈরি করেছিলাম। তো এখন এই টেবিলে আমি আরো কিছু ডাটা ইনসার্ট করি, আরো কিছু ফিল্ড, আমি একটি ফিল্ড বাড়িয়ে নিই আগে। তো এখানে আমি নতুন ফিল্ড যোগ করব। রোলের পরে st এজ, এজের লিমিট মান করে দিলাম 3। সেভ। তো এখন এখানে আরেকটি এজ যোগ হয়েছে, তাই ম্যানুয়ালি ডাটাগুলি এডিট করে দিয়ে আসি। প্রথম জনের বয়স 20, এইটা মনে করুন 25, লাস্টে হলো 30। এখন এই টেবিলে আমি আরো কিছু ডাটা ইনসার্ট করি। ইনসার্ট ইনটু টিবিএল স্টুডেন্ট, st name, st role, st age, st email, values। এখানে প্রথম একটি নাম, আরো কিছু নাম দিয়ে দিই। স্টুডেন্ট 1, এরপরে দিব রোল 6, এজ মনে করুন এই স্টুডেন্টের 20, এবং লাস্টে ইমেল। তো এটি হলো student1@gmail.com। সরি, এখানে একটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে ইউজ টিবিএল স্টুডেন্ট, লাস্টে সেমিকোলন হবে। ইউজ, আচ্ছা টেবিল তো আসলে আমাদের ইউজ করা যাবে না, আমি আসলে টেবিল না, এটা আমার সিলেক্ট করতে হবে ডাটাবেজের নেম। তো কোডার হাউস বিডি। এবার যদি আমি এই কোয়েরিটা চালাই তাহলে কাজ করবে। এবার দেখুন, ওয়ান রো এফেক্টেড। তো আমি এখানে যাই, তো নতুন একজন স্টুডেন্ট অন যোগ হয়ে গেল। তো আরো 2-3 জন আমি যোগ করে নিই, যেমন স্টুডেন্ট এখানে 2, রোল S20 এবং স্টুডেন্ট এখানে 2। তো এখানে খেয়াল করার বিষয় হলো যে আপনার টেবিলের যেই মানটা যেরকম ভ্যালুজ এর ভিতরে সেরকম দিতে হবে। যেমন st নেম হলো একটি স্ট্রিং, যে কারণে স্ট্রিং কে এরকম একটি কমার ভিতরে এরকম সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখলাম। রোল, এটি একটি ভার্কার অর্থাৎ স্ট্রিং, তো এটিকেও আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখছি অর্থাৎ 006 সিঙ্গেল কোটেশনের ভিতরে। এরপরে st_age, এটা কিন্তু ইন্টিজার, খেয়াল করুন এখানে st_age আমি যেটা ডিক্লেয়ার করছি, স্ট্রাকচারে গেলে বুঝতে পারবেন। তো এটা কিন্তু একটা ইন্টিজার, তো ইন্টিজার হবার কারণে ওটিকে আমি কোনো সিঙ্গেল কোটেশনের মতো দিতে পারবো না, ইন্টিজার ভ্যালুকে সরাসরি লিখতে হবে অর্থাৎ 20। এরপরে ইমেইলও যেহেতু একটি স্ট্রিং, সুতরাং এটাকেও আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখছি। তো আমি এই স্টুডেন্টকে যোগ করি, অন রো এফেক্টেড। তো দেখুন আরেকটা স্টুডেন্ট যোগ হয়ে গেল। এখন আমি কিছু কোয়েরি চালাবো, অর্থাৎ স্টুডেন্টের নাম থেকে আমি কিছু নাম বের করে আনবো। আচ্ছা, তবে আমি আরেকটি কাজ করব, এখন থেকে যে কোয়েরি চালাবো না কেন আমি এটিকে আলাদা একটা ফাইলে আপনাদের সুবিধার জন্য পরবর্তীতে যাতে আপনারা কপি পেস্ট করে আপাতত কাজ চালাইতে পারেন বা দেখতে পারেন, সেজন্য আমি সুবিধার জন্য একটি ফাইল তৈরি করে নিই। তো আজকে টিউটোরিয়ালের জন্য আমি ফোল্ডার তৈরি করলাম পার্ট 30। তো এর ভিতরে
আমি help ডট টিএক্সটি নামক একটি টেক্সট ফাইল তৈরি করলাম। তো আমি এর ভিতরে কোয়েরি লিখে লিখে কাজ করব, যে কোনো কোয়েরি আমি ওখানে লেখার আগে এখানে লিখে নিব, তাতে আপনাদের সুবিধা হয়। পরবর্তীতে ইনসার্ট ইনটু টিবিএল স্টুডেন্ট stname strole sts এবং st ইমেইল। তারপরে ছিল ভ্যালুস, লাস্টে কমা সেমিকোলন আছে। তো এখানে আমি যে কোনো একটি নাম দেই, স্টুডেন্ট 3007, এটা অবশ্যই কমার ভিতরে লিখতে হবে 007। তো এরপর ছিল এজ 23 আর ইমেইল student3@gmail.com। এটিকে সেভ করে রাখি। তো এটিকে কপি করি, আপনারা এখানে কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন। এখানে অবশ্য কন্ট্রোল ভি চাপলে পেস্ট হবে না কমান্ড প্রম্পটের ভিতরে, আপনারা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করতে পারবেন এভাবে। লাস্টে এন্টার দিলাম। তো দেখুন অন রো এফেক্টেড। তো এখন যদি আমি টেবিল স্টুডেন্টকে আবার লোড করি, তো এই যে লাস্টে যেটা যোগ করছি, তো এখানে চলে আসছে। তো এখন আমি যেটা করব সেটা হলো যে ডাটাবেস যেটি আছে এই ডাটাবেস থেকে আমি একটি নির্দিষ্ট মানে 20 মানে এই যে এসটিএস কতগুলো বয়স এখানে ইনসার্ট করা আছে, অর্থাৎ আমাদের যে স্টুডেন্ট ডাটাবেস টেবিল, এই স্টুডেন্ট যে টেবিল, এই স্টুডেন্টের ইনফরমেশনের টেবিলের ভিতরে কোন কোন বয়সের ছাত্র আছে আমি বয়সের একটা লিস্ট বানাইতে যাচ্ছি। তো এটা কিভাবে বের করব? তো খেয়াল করুন, আমি সার্চ কমান্ড লিখব কি, সিলেক্ট ওয়াল। এখানে আসলে ওয়াল লিখবো না, কারণ আমি আসলে এসটিএস বের করতে যাচ্ছি। তো এসটিএস ফ্রম কোথা থেকে, স্টুডেন্ট নামক টেবিল থেকে, অর্থাৎ এখান থেকে আমি কি বের করব যে এসটিএস। তো খেয়াল করুন এসটিএস এইটা আমার দরকার, আমি এই যে কলাম, এই কলামটাকে প্রিন্ট করাবো, অন্য কোনো কিছু প্রিন্ট হবে না। তাহলে আমাদের কমান্ড তো আমরা আগের দিন শিখছি যে সিলেক্ট এসটিএস ফ্রম টেবিল স্টুডেন্ট। তো এটুক যদি লিখি তাহলে কি হবে, এখানে পেস্ট করি। খেয়াল করুন আমাদের এসটিএস নামক যে টেবিল, সেই টেবিলের সমস্ত বয়সগুলো আমাকে বের করে দিছে। যে আমাদের টেবিলে 20 বছর বয়সের স্টুডেন্ট আছে, 25 বছর বয়সের আছে, 30 বছর আছে, 20 আবার আসছে দুইবার এবং লাস্টে 23। তো এখন আপনি চাচ্ছেন যে একাধিক এজ, এই যে 20 বছর 3 বার আছে, আসলে তো 3 বার আমার প্রয়োজন নাই, কারণ আমি চাচ্ছি যে কোন কোন বয়সের ছাত্র আছে সে বয়সগুলোর একটি লিস্ট। তো একই বয়স যদি একাধিকবার আসে তাহলে তো এটি একটি সমস্যা। তো এজন্য কি করতে হবে, তো এজন্য একটি কোয়েরি আছে, সেটা হলো ডিস্টিংক্ট কোয়েরি। তো সেটা কিভাবে লিখতে হবে দেখুন, সিলেক্ট ডিস্টিংক্ট অফ এসটিএস, অর্থাৎ এসটিএস নামক যে ফিল্ডের নাম সেটাকে কিসের ভিতরে লিখতে হবে, ডিস্টিংক্ট নামক যে কিওয়ার্ড আছে। তো এটা এখানে ফাংশনের মতো কাজ করতেছে। তো এই ডিস্টিংক্টের ভিতরে ডিস্টিংক্ট ফার্স্ট ব্র্যাকেট এসটিএস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এভাবে লিখতে হবে। তাহলে তার মানে কি হবে, যদি এসটিএস ওই টেবিলের ভিতরে একাধিকবার থাকে তাহলে সে একবার কাউন্ট করে বের করবে, আর বাকি যেটা সেটা আগের মতোই। তো এটুকু আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তো কোয়েরি চালাইলে দেখুন আমার আউটপুট কি আসছে, 20, 25, 30, 23। তো প্রথমবার যে 20টা পাইছে সেটাকে নিছে 25, 30, এরপরে যে দুইটা 20 ছিল, তো যেহেতু 20 একবার নেওয়া হয়ে গেছে
ওই 22টিকে আর সে আনে নাই, না এনে পরে 23টাকে লিখছে। তো এইভাবে ডিস্টিংক্ট এলিমেন্টকে যদি আপনি বের করতে চান তাহলে এইভাবে কোয়েরি লিখে আপনি ডিস্টিংক্ট এলিমেন্ট গুলাকে বের করতে পারবেন ডিস্টিংক্ট কোয়েরির মাধ্যমে। ঠিক। তো এখন আমরা আরো কিছু কোয়েরি দেখি। যেমন মনে করুন যে আমি চাচ্ছি এরকম রোল নাম্বার বের করা, যাদের এরকম এজ বের করা যাদের বয়স 25 বা তার থেকে বেশি, এই ধরনের একটি কোয়েরি আমরা এখন লিখতে যাচ্ছি। কিভাবে লিখব? সিলেক্ট অল ফ্রম টিবিএল স্টুডেন্ট হোয়ার, গতদিন আপনাদেরকে আইডিয়া দিয়েছি যে হোয়ার কিভাবে কাজ করে। তো হোয়ার ক্লজের কাজকে একটি কন্ডিশন সেট করা যে টিবিএল স্টুডেন্ট নামক টেবিল থেকে সমস্ত ডাটা নিয়ে আসবে, যেখানে যেখানে কি করবে, যেখানে এজ গ্রেটার দেন 20 না 25, অর্থাৎ 20 থেকে বেশি বয়স যাদের তাদের নাম বা অন্যান্য ইনফরমেশন এগুলো সে বের করে নিয়ে আসবে। তাহলে এটাকে কপি করি, এখানে পেস্ট করি। আচ্ছা, এখানে ভুল হয়েছে আমার, এখানে এজ নামক আসলে কোনো ফিল্ড নাই, st_age। আমি আবার কপি করলাম এখান থেকে, তো এখানে পেস্ট করলাম। তো এবার খেয়াল করুন যে 25-এর বেশি বয়স এরকম একজনই পাইছে যার বয়স হলো 30। তো এই টেবিলে দেখুন যে 30 অর্থাৎ 25-এর পরে একজনই আছে, 30 হলো 25 থেকে বেশি একটাই বয়স 30। তো এই যে রোটা, এই 3 নম্বরের সমস্ত ইনফরমেশন সে বের করে নিয়ে আসছে। আর যদি ইকুয়াল দেই যে ইকুয়াল 25, তাহলে কি হবে? হোয়ার sts গ্রেটার দেন ইকুয়াল 25, তাহলে 25 অথবা এর থেকে বড়, তাহলে 25 বছরও কিন্তু একজনের ছিল। তো যেহেতু ওইটা অথবা বড়, সুতরাং 25 এবং 30 বছরের দুইটা স্টুডেন্টের ইনফরমেশন বের করে নিয়ে আসছে। তো এভাবে কোয়েরি করতে পারবেন। আবার দুইটা কোয়েরি একসাথে যোগও করতে পারবেন, যেমন সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার sts গ্রেটার দেন ইকুয়াল টু 25। এখানে এন্ড দিয়ে আপনারা যোগ করতে পারবেন, অর্থাৎ কন্ডিশন বাড়াইতে পারবেন, অর্থাৎ এজ 25 তার থেকে বড় হইতে হবে এবং কি হতে হবে, এবং st roll ইকুয়াল টু 006 এরকম দিতে হবে। এজ যেহেতু ইন্টিজার সুতরাং 25 এভাবে নর্মালি লিখতে হবে, আর রোল যেহেতু একটি স্ট্রিং সুতরাং এইভাবে লিখতে হবে। তো আসলে আছে কিনা একটু দেখে আসি। তো 25-এর থেকে বড় আসলে 006 নাই। তো এইটা থেকে বড় করতে গেলে আমি কি করব, এটাকে একটু এডিট করি, ইনফরমেশনটাকে 006 বানাই দিই, গো। তো এবার দেখুন 25 বা তার থেকে বড় রোল হইতে হবে, তাহলে এইটা পাবে এবং এইটা পাবে, 25 আর 30 এই দুইটাই সে পাবে। কিন্তু আমি আবার কন্ডিশন দিছি যে st রোল 006 হতে হবে, সুতরাং অর্থাৎ একটি মানে এখানে ভ্যালু এখানে নিয়ে আসবে আমার, অর্থাৎ 2 নম্বর যে রো এটাই প্রিন্ট করবে। তো আমি ওটাই করি, কপি করলাম, এখানে পেস্ট করব। তো খেয়াল করুন আমার একটি মানি কিন্তু রিটার্ন করছে, কারণ 006 একটা রুলই পাইছে। তো এরকম ভাবে আপনারা কোয়েরি চালাইতে পারবেন। আরো কিছু কোয়েরি আছে, যেমন এন্ড এর পরিবর্তে অর কোয়েরি, অর্থাৎ এই দুইটির যে কোনো একটি যদি পাই তাহলে মান বের করে নিয়ে আসবে। তো আমি যদি এরকম দেই যে অর st roll ইকুয়াল টু 006, তাহলে কি হবে? আচ্ছা, এটাকে মডিফাই না করে আমি এই লাইনটা আবার লিখি, এটা আপনাদের জন্য সেভ থাক, পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এখন আমি যেটা করি যে st roll, খেয়াল করুন যে আমি কি করছি, যে 006 রোল যাদের এদের নামও নিয়ে আসবে, এদের নাম এবং আমি ওখানে অথবা অ্যাপ্লাই করছি অর, অর্থাৎ যাদের রোল 25 থেকে বেশি এটাও নিয়ে আসবে এবং যাদের রোল 006 এটাও নিয়ে আসবে। তাহলে এটা আমি কপি করি, এখানে পেস্ট করলাম। তাহলে খেয়াল করুন আমার
আউটপুট আসছে কয়টা, 4টা আউটপুট আসছে। তো প্রথমে সে কি দেখছে যে 006 এর থেকে বেশিটা, প্রথমে এটা চেক করতেছে যে আমার কোনো কন্ডিশন হয় কিনা। তো দেখছে যে এটা 006 না এবং 25 থেকেও বেশি না, সুতরাং এটা আনে নাই। এরপরে দেখছে 006, সো এটা 25 হোক বা না হোক এটা ফ্যাক্টর না, এটা নিয়ে আসবে, অর্থাৎ 2 নম্বর রোটা সে প্রিন্ট করবে। এরপরে দেখছে যে 003, এটা ফলস হইলেও এটা দেখুন 25-এর থেকে বড়, সুতরাং এটাও নিয়ে আসবে। তাহলে 2, 3 এটা নিয়ে আসবে, এটাও 006, এটাও 006, তাহলে 2, 3, 5, 6 চারটে কিন্তু নিয়ে আসবে। কিন্তু 7 নম্বর নেবে না, কারণ এটাও 006 না এবং এর রোলও 25 থেকে বড় না। সুতরাং এই যে চারটে মাঝখানে চারটে, এই চারটে কিন্তু প্রিন্ট হওয়ার কথা, তো সেই চারটে কিন্তু আমার আউটপুটে প্রিন্ট করছে। তো এখানে আর কি কি কোয়েরি চালানো যায়। তো এখানে দেখুন আমার আমি অর্ডার বাই নামক একটি কোয়েরি চালাই, এখন দেখাবো যে এই টেবিলে যা আছে সবই শো করবে, অর্থাৎ এখান থেকে সিলেক্ট অল ফ্রম টেবিল স্টুডেন্ট, অর্ডার বাই একটি কোয়েরি আছে, অর্ডার বাই যে কোনো একটি ফিল্ডের নাম আপনার দেওয়া লাগবে যে কোন ফিল্ডের নাম অনুযায়ী অর্ডার হবে। অর্ডার বাই হলো ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোটর দিকে সে অর্ডার করে দিবে। এখানে খেয়াল করুন রোল 1 প্রথমে আছে, পরে 6 এর পরে কিন্তু 3 আছে, সুতরাং এটা কিন্তু কোনো অর্ডার নাই, প্রথমে ছোট পরে বড় পরে আবার ছোট আসছে। তো আমি এখন রোল অনুযায়ী মনে করুন এই পুরো টেবিলটাকে অর্ডার করে দেখতে যাচ্ছি যে প্রথমে যার রোল কম সে আগে দেখাবে, যার রোল তার থেকে একটু বেশি সে পরে দেখাবে, এইভাবে অ্যাসেন্ডিং অনুযায়ী আমি অর্ডার করব। তাহলে এই যে এসটি রোল যেটা দিয়ে আমি অর্ডারিং করব, আমি যদি রোল দিয়ে অর্ডার করতে পারি, এস দিয়ে অর্ডার করতে পারি, নেম দিয়ে অর্ডার করতে পারি, তো আমি এখন রোল দিয়ে অর্ডার করব। তাহলে অর্ডার বাই এস টি রোল। এখন এখানে যদি আমি কিছু না দেই, শুধু এতটুকু রাখি, তাহলেও কিন্তু চলবে। তো এটা ডিফল্ট ভাবে অ্যাসেন্ডিং অর্ডার হবে, অর্থাৎ এর পরে একটি স্পেস দিয়ে এএসসি যদি লিখি, তো এইটা দেওয়া যা, আবার এএসসি যদি না লিখে শুধু এইটুকু লিখতাম, এএসসি না লিখে এইটুকু রাখি, তো এই দুটো জিনিস কিন্তু সেম জিনিস, অর্থাৎ কিছু না দিলেও বাই ডিফল্ট অ্যাসেন্ডিং দিবে। তা আমি এখানে একটা ওয়ার্ড দিয়ে আপনাদের সুবিধার জন্য এখানে একটা ওয়ার্ড দিয়ে আলাদা করে দিই, যে দুটা হলো একই জিনিস। তো এখন আমি প্রথমটা এরকম কপি করি, তো এখানে কোয়েরিটা চালাইলে কেমন হয় খেয়াল করুন, আমার কিন্তু সমস্ত ডাটা শো করছে, কিন্তু রোল কিন্তু অর্ডার অনুযায়ী শো করছে। দেখুন প্রথমে 001, পরে 3, পরে 6, 3 জন ছিল, পরে 7, অর্থাৎ রোল দিয়ে পুরো ডাটাবেসটা অর্ডার করে আমাকে শো করতেছে। এবার কিভাবে যদি উল্টা করতে চাই যে এই অর্ডারটা উল্টা হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই ডিসেন্ডিং লিখতে হবে। ডিসেন্ডিং এর শর্টকাট ডিইএসসি, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে আমাকে শো করবে টিবিএল স্টুডেন্টের সমস্ত ডাটা শো করবে টিবিএল স্টুডেন্ট টেবিলের যাদের অর্ডার হবে রোল দিয়ে, এবং সেটা অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। তাহলে এখানে ডিসেন্ডিং, তো আমি এখন যদি ডিসেন্ডিং শো করি, পেস্ট করলাম, এখানে ডিএসসি লেখা আছে, ইন্টার চাপলাম, এখন দেখুন রোল কিন্তু উল্টা হয়ে গেছে, অর্থাৎ প্রথমে 007, পরে 006, 6 তিনটা শো করছে, পরে 3, পরে 1, এইভাবে সে ডিসেন্ডিং অর্ডারে আমার ভ্যালুগুলা শো করতেছে। তো এরকম ভাবে আপনি ইচ্ছা করলে এস দিয়েও শো করাইতে পারবেন। তাহলে এখানে কি করতে হবে, শুধুমাত্র এখানে অর্ডার বাই এসটি এস দিয়ে দিবেন, ডিইএসসি, তাহলেই হয়ে গেল। তাহলে এখন এই এস তো উল্টাপাল্টা আসছে, এবার দেখুন এস দিয়ে আপনার অর্ডারিং হয়েছে, প্রথমে 30 সবচেয়ে বড় এস যার, তার পরে 25, পরে 23, পরে 3টা 20। তো এটা হলো অর্ডার বাই এর কাজ। তো প্র্যাকটিক্যাল যে প্রজেক্ট গুলা বা প্র্যাকটিক্যাল যে প্রবলেম গুলো আসে, তো এখানে এই অর্ডার বাই এর খুব বেশি ব্যবহার করা হয়, সুতরাং এটা আপনারা ভালোভাবে শিখবেন। তো এখন মনে করুন যে আমরা প্রথম 2টা বা 3টা ডাটা শো করতে চাচ্ছি, ডাটাবেজে যে কয়টা আছে ডাটা তার ভিতরে প্রথম 2টা শো করবে, তাহলে সেটা কিভাবে করব। তাহলে লিখুন যে সিলেক্ট অল ফ্রম টিবিএল স্টুডেন্ট, এরপরে লিমিট নামক একটি কিওয়ার্ড আছে, লিমিট টু, অর্থাৎ টেবিল স্টুডেন্ট থেকে সমস্ত ডাটা শো করবে, লিমিট টু মানে 2টা শো করার পরে বন্ধ হয়ে যাবে, আর শো করবে না।
তাহলে এটা কপি করে আনলাম, এখানে এনে আমি পেস্ট করলাম। তো খেয়াল করুন ডাটাবেজে প্রথম যে দুইটা, ডাটাবেজে যাই, দেখুন প্রথম যে দুইটা ডাটা, সেই দুইটা আমাকে কি করতেছে, শো করতেছে। প্রথম দুইটা, এই দুইটাই কিন্তু আমার আউটপুটে শো হয়েছে। তো এটা হলো লিমিটের কাজ। লিমিট দিয়ে এভাবে আপনি কি করতে পারবেন, ডাটাবেজের যে কয়টা শো করাবেন এভাবে লিমিট দিয়ে শো করাতে পারবেন। তো এবার আমরা আরেকটি কোয়েরি দেখি। লিমিট কোয়েরি দেখলাম আমরা। এবার লাইক নামক আরেকটি কোয়েরি আছে, সেই কোয়েরির ব্যবহার দেখি। সিলেক্ট ওয়াল ফ্রম টিবিএল স্টুডেন্ট লাইক টিবিএল স্টুডেন্ট হোয়ার মনে করেন এসটি নেম লাইক MO পার্সেন্ট। তো এখানে খেয়াল করুন যে আমি কি লাইকের কাজ হলো যে একটা স্ট্রিং এর ভিতরে নির্দিষ্ট কোনো ফরম্যাটে ডাটা সার্চ করে আনা। যেমন মনে করুন যে সিলেক্ট অল ফ্রম টেবিল স্টুডেন্ট, তাহলে আমি এই টেবিল স্টুডেন্ট থেকে সমস্ত ডাটা সিলেক্ট করলাম। তারপরে কি বলতেছি যে হোয়ার এসটি নেম লাইক MO পার্সেন্ট, হোয়ার এসটি নেম, তো আমি এই নামের ভিতরে, অর্থাৎ এই নামটা আমি আসলে সার্চ করব যে এই নামের ভিতরে আমার যে সার্চ স্ট্রিং, তো সেই স্ট্রিং দিয়ে এই প্রত্যেকটা নামের ভিতরে আমি সার্চ করতে থাকবো। তো এখানে দেখুন সার্চ স্ট্রিং হিসেবে আমি কি করছি, MO পার্সেন্ট দিছি। তো এইটা হলো যে আমার এই যতগুলো নাম আছে তার নামের প্রথম দুটো অক্ষর MO কিনা। পার্সেন্ট শব্দের অর্থ বুঝাই, এরপরে আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু শুরু হবে কি দিয়ে, MO দিয়ে। অর্থাৎ যতগুলি নাম আছে প্রত্যেকটা নাম MO দিয়ে শুরু কিনা। যে কটা নাম MO দিয়ে শুরু পাবে, পার্সেন্টেজ মানে এরপরে যা কিছু থাক না কেন সমস্যা নেই, তো MO দিয়ে শুরু হইতে হবে, শুরুর নাম MO হবে, তো ওই নামগুলো সে বের করে নিয়ে আসবে। তো এখানে খেয়াল করুন, আমরা যদি এই কোয়েরিটা এখানে চালাই, কপি পেস্ট, তো আমাকে একটি নামই কিন্তু পাইছে MO দিয়ে, যে কারণে একটি নাম সে কি করছে, বের করে নিয়ে আসছে। তো এটা হলো যখন আপনারা কোনো সার্চ করবেন, ডাটাবেজে কোনো ইনফরমেশন যখন সার্চ করতে যাবেন, কোনো বই আছে কিনা একটি লাইব্রেরির ভিতরে বা একটা স্টুডেন্ট টেবিলের ভিতর কি কি স্টুডেন্ট নাম আছে, তো এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যখন আপনারা করবেন, সার্চ ভিত্তিক অ্যাপ্লিকেশন, তো তখন এই লাইকের ব্যবহার খুব বেশি আসবে। এই জন্য এটা ভালোভাবে বুঝতে হবে। তো এটা হলো MO পার্সেন্টেজ, এটা হলো প্রথম দুইটা শব্দ। এখন যদি এরকম হয় যে শেষ দুইটা শব্দ দিয়ে আমরা কি করব, সার্চ করব। যেমন যে সমস্ত নামের শেষের অক্ষর IN আছে, তো প্রথমে পার্সেন্টেজ না থাকলে কিন্তু আসলে শেষ অক্ষর IN এটা মিন করবে না। আবার প্রথমে MO এর পরে যদি আপনি পার্সেন্টেজ না দেন, তাহলে কিন্তু MO যে প্রথম দুইটা অক্ষর এটা কিন্তু মিন করবে না। সুতরাং এটা খেয়াল রাখতে হবে। আর প্রথমে পার্সেন্টেজ পরে IN মানে প্রথমে আরো অনেক কিছু আছে, শেষ দুইটা অক্ষর অবশ্যই I এবং N থাকতে হবে। তো তার আগে আমরা দেখি যে এখানে কি আছে, কি কি নাম IN দিয়ে আছে। দেখুন এখানে মোর্শেদুল আরেফিন, তো লাস্টের দুটো হলো IN, ফিনের IN, আর হলো আল আমিন এই আরেকটি নাম, এটার লাস্টের দুটি অক্ষর হলো IN। তো আমার আসলে এই দুইটি কোয়েরি করলে এই দুইটি রোই কিন্তু আমার ফলাফলে আসবে। তো দেখুন আমি এখানে পেস্ট করলাম এসটি নেম লাইক পার্সেন্ট IN, হ্যাঁ ঠিক আছে, এবার ইন্টার দিলাম। তো দেখুন যে দুইটি নেমের শেষ দুইটা IN আছে, তা আলামিনের শেষ দুইটা IN, মসজিদুল আরিফিনের শেষ দুইটা অক্ষর IN, তো এই দুটি রোই কিন্তু আমার আউটপুটে বের করে নিয়ে আসছে। আর আরেকটি আছে, সেটা হলো যে নেমের ভিতরে কোনো সেগমেন্ট, মানে যে কোনো প্রথম বা শেষ নাম না, এটা হলো ভিতরের যে কোনো জিনিস, নেমের ভিতরের যে কোনো অংশ, তো এটা সার্চ করে আনবে। তো সেটার জন্য আপনি উভয় পাশে পার্সেন্টেজ দিয়ে দিবেন, যেমন OR, অর্থাৎ যে কোনো নামের আগে বা পরে যাই থাক না কেন, OR কম্বিনেশন নামের ভিতরে যেখানেই পাক না কেন, এটা প্রথমে পাইতে হবে এরকম না, আবার শেষে পাইতে হবে এরকমও না, যেখানে পাক না কেন তো সেখান থেকে সে কি করবে, ম্যাচ করে পাইলে সে বের করে আউটপুট দেখাবে।
তো এটা কপি করি, তো এখানে আমি পেস্ট করলাম। তো খেয়াল করুন মোর্শেদুল আরিফিন এই যে ওয়ার পাইছে মাঝখানে, তো এই ওয়ার আগেও কিছু আছে পরেও কিছু আছে, মাঝখানে ওয়ার, তো যে কারণে এটা সে আউটপুটে বের করে নিয়ে আসছে। যেমন স্টুডেন্টের ইউডিই, সাপোজ যদি এভাবে আমরা প্র্যাকটিস করি ইউডিই, তো এখন খেয়াল করুন যে স্ট্রি নেম লাইক ইউডিই আগেও কিছু থাকবে পরেও কিছু থাকবে। তো স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3 তিনটা নেম ছিল, তো ইউডিই এই ফরম্যাট মাঝখানে এরকম তিনটা নাম পাইছে, সুতরাং এই তিনটা নামের সমস্ত ইনফরমেশন কিন্তু সে কি করছে বের করে আমাকে আউটপুটে শো করছে। আরেকটি হলো যদি এরকম থাকে, যেমন মনে করুন আমি আরেকটি ডাটা মান ইনসার্ট করি, তাহলে বোঝা যাবে সেই কোয়েরিটা। যেমন ইনসার্টের কোয়েরি, প্রথমে আমি এইটা কপি করলাম, এবার এখানে আমি পেস্ট করলাম। এখানে নামের ক্ষেত্রে আমি একটু চেঞ্জ করব, আবার পেস্ট করি। তো এখানে খেয়াল করুন এখানে স্টুডেন্ট নেম যেটা আমি এখানে আপনারা দেখছেন যে একটা নাম ছিল রুহুল, এখন আমি এখানে আরেকটা নাম দিলাম রাহুল, বাকি এইটা শুধু চেঞ্জ করে দিই 4, বাকিটা মনে করেন ঠিকই আছে। তো আমি আরেকটি ডাটা ভেবে ইনসার্ট করলাম, তো রাহুল নাম দিয়ে, তো এই যে রুহুল এবং রাহুল, তো এরকম কম্বিনেশন যদি আমি চাই যে একই ফরম্যাটের নাম হবে, শুধু ভিতরে কোনো একটা ক্যারেক্টার আমি ম্যাচ করাবো যে ওই ক্যারেক্টার দিয়ে এরকম নামগুলো আছে কিনা, তো অনেক সময় স্পেশাল সার্চের ক্ষেত্রে এরকম দরকার হতে পারে, আমি জাস্ট বলে দিই। তো সেখানে কি করব, এসটি নেম লাইক আর ইউএইচইউএল, রুহুলও হইতে পারে রাহুল হইতে পারে, তো চেঞ্জ হচ্ছে শুধু আর এর পরে যে ক্যারেক্টার সেইটা, এখানে আমি একটা আন্ডারসাইন দিয়ে দেব, অর্থাৎ এই আন্ডারসাইন এই আন্ডারস্কোরের যে সাইন, তো এইখানে যে কোনো ক্যারেক্টার হইতে পারে, সমস্যা না, সে যদি এই কম্বিনেশনটা পেয়ে যায় এই মাঝখানে আন্ডারস্কোরের স্থানে যে কোনো ক্যারেক্টার, তো এই কম্বিনেশনটা সে পাইলে সার্চ করে বের করে নিয়ে আসবে। তো এখন এটাকে কপি করি, কপি করে আমি যদি কোয়েরি চালাই, তাহলে খেয়াল করুন এই দুইটা ওই কম্বিনেশনের নাম এই দুইটাই পাইছে, একটা ইউ একটা এ, তো ভিতরে যা থাকে এটা কোনো ফ্যাক্টর না, শুধু মূল অন্যান্য ক্যারেক্টার গুলো এই ফরম্যাটে থাকতে হবে। তাহলে এইভাবে করে এই কোয়েরিটা বের করে নিয়ে আসছে, সে কোয়েরি করে ফলাফল বের করে নিয়ে আসছে। তো এভাবেও সার্চ করা অনেক সময় প্রয়োজন হতে পারে। তো আরেকটি কোয়েরি আছে, সেটা হলো বিটউইন সিলেক্ট, তো এবার দেখি, আচ্ছা এবার খেয়াল করুন যে আমি যদি লাইকের স্থানে নট লাইক দেই তাহলে কি হবে। তো এটা কপি করলাম, এটা কপি করে এখানে পেস্ট করলাম এবং এখানে লিখলাম নট লাইক, তো এটা কপি, তো এখানে আসার পরে আমি এখন পেস্ট করলাম। তো এখন খেয়াল করুন যে এখানে আমি কি করছি, যে আমার যে নামগুলো ছিল এই নামগুলো বাদ দিয়ে আর যে নামগুলো আছে, অর্থাৎ আমি যে কোয়েরি করছি রুহুল অথবা রাহুল, নট লাইক মানে হলো যে ওইটার মতো না, অর্থাৎ ওই দুইটা নাম রুহুল এবং রাহুল, ওই দুইটা নাম বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো শো করছে, এটা হলো নট লাইক এর কাজ, অর্থাৎ ওইটার মতো নয়। 3 এবার আমরা নট লাইক কোয়েরি শিখলাম, তো এবার বিটুইন কোয়েরি শিখি। বিটুইন কোয়েরি কিভাবে কাজ করে দেখুন, সিলেক্ট অল ফ্রম টিবিএল স্টুডেন্ট হোয়ার st is between 20 and 25। বিটুইন হলো একটি নির্দিষ্ট রেঞ্জ বলে দেওয়া, অর্থাৎ 20 থেকে 25 এই রেঞ্জের ভিতর যত স্টুডেন্টের এজ আছে, তো ওই স্টুডেন্ট গুলাকে আমাকে কি করবে শো করবে, অর্থাৎ টেবিল স্টুডেন্টের টেবিল আছে টিবিএল স্টুডেন্ট, এই টেবিল থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে আসবে যেখানে এজ অর্থাৎ স্টুডেন্টের বয়স বিটুইন 20 and 25। সুতরাং বুঝতেই পারতেছেন এই কোয়েরিটা দেখে যে এসটিএস এর রেঞ্জ বলে দিচ্ছে কি 20 থেকে 25 এর ভিতর থাকতে হবে।
তো এটা আমি কোয়েরি চালাই, পেস্ট। তো কি আসছে দেখুন, 20 থেকে 25 রেঞ্জের যে স্টুডেন্ট আছে তাদেরটা দেখাইছে, 30 ছিল একজন, ওটাকে বের করে দিছে। এখন যদি আরো কমাই নিয়ে আসি তাহলে আরো বুঝতে পারবেন। তো এটা রেঞ্জ বিটুইন 23 and 25। এবার খেয়াল করুন 25 থেকে 23 এর ভেতর এবং 25 সহ, কিন্তু এটা মনে রাখতে হবে যে বিটুইন 20 থেকে 25 বা 23 থেকে 25 যেটা, এটা হলো ওইটা সহ, অর্থাৎ 23ও থাকবে এবং লাস্ট রেঞ্জ যেটা ওটাও থাকবে, ওই যেটা সহ ওর ভিতরে যা আছে সবগুলোকে সে বের করে নিয়ে আসবে। তো এগুলো সবগুলোকে বের করে নিয়ে আসছে। তো এটা হলো বিটুইনের কাজ। আর যদি নট বিটুইন দেন একইভাবে, not between 23 and 25, তাহলে কি হবে, ঠিক উল্টা রেজাল্ট দেখা দিবে। এখানে আগেরটা আমি করছিলাম 23 25 বিটুইন, তাহলে এই তিনটা নাম স্টুডেন্ট 3, রাহুল, রুহুল, তা এই তিনটা বাদে বাকি সব দেখাবে। খেয়াল করুন এই তিনটা বাদে বাকি যে স্টুডেন্ট গুলো ছিল সেগুলো কিন্তু আমাকে শো করছে নট বিটুইন, অর্থাৎ বিটুইনের আগে একটা নট কিওয়ার্ড আমাকে দিয়ে দিতে হবে। তো আরেকটি কোয়েরি আছে, সেটা হলো ইন কোয়েরি, IN। তো এটা হলো যে কোনো একটি ভ্যারিয়েবল তাকে দুইটা নির্দিষ্ট রেঞ্জ বলে দেওয়া, যে মানে দুইটা স্পেসিফিক কন্ডিশন বলে দেওয়া একটা ভ্যারিয়েবল, সেক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। যেমন আপনি বলে দিলেন যে সিলেক্ট অল ফ্রম TBL স্টুডেন্ট হোয়ার। তো হোয়ার কি করব, আমি একটু ডাটাবেসটা দেখে আসি, ডাটাবেসে আপডেট মান আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো খেয়াল করুন আমি কি বলবো, যে হোয়ার রোল ইকুয়াল টু 6, আমি মনে করুন 6 রোল যাদের আছে তাদেরকে এবং 3 রোল যাদের আছে বা 1 রোল যাদের আছে এদেরকে চাচ্ছি। তাহলে আমি কি লিখবো কোয়েরিতে, তাহলে আমাকে লিখতে হবে হোয়ার st রোল ইন, এখানে বলে দিতে হবে রেঞ্জ, যে আমাদের রোল কত হবে, তাহলে হোয়ার st রোল ইন এখানে 006 কমা এখানে 001। তো খেয়াল করুন 006 এবং 001 রোলের সমস্ত ইনফরমেশন নিয়ে আসছে। তো এখানে আমি কি করছি যে st রোল, তো এই টেবিলের সমস্ত স্টুডেন্টের ভিতরে সার্চ করবে যেখানে রোল নাম্বার হলো 6 অথবা 001, মানে 6 হলেও নিয়ে আসবে, 001 হইলেও সে কি করবে নিয়ে আসবে। তো st রোল ইন, এভাবে ইন এর ব্যবহার করা হয়, ইন নামক যে কিওয়ার্ড আছে স্কেলের, এভাবে এখানে ব্যবহার করা। তো আরো কিছু ফাংশন, অর্থাৎ কিছু ফাংশনাল, কিছু ম্যাথমেটিক্যাল, কিছু ফাংশনাল কোয়েরি আমরা এখন দেখি। যে সিলেক্ট, এখন মনে করেন আমরা এরকম একটি কোয়েরি দেখতে যাচ্ছি। তো যে কোয়েরিটাতে কি হবে, যে যত এজ আছে, যদিও এরকম না বিষয়টা, আসলে এজ যোগ করে এভারেজ বের আসলে করা হয় না কখনো। তো মনে করুন এগুলো এজ না, এগুলো হলো পরীক্ষার নাম্বার, জাস্ট ফর এক্সাম্পল। তো কি হবে, আমি চাচ্ছি যত ফিল্ড আছে আর কি, যত এজ আছে এইগুলো কি করব যোগ করে এর এভারেজ বের করব, অর্থাৎ এগুলোর এভারেজ আমার কি হবে, এভারেজ এজ কত স্টুডেন্টদের। হ্যাঁ, তো এরকম আমরা বের করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি করতে হবে, কোয়েরি কিভাবে লিখবো, সিলেক্ট AVG, এভারেজের জন্য কমান্ড হলো AVG। তো এভারেজ অফ কি, কিসের এভারেজ, ST_S, সিলেক্ট AVG অফ STS। তো এখানে রিনেম আপনি করে নিতে পারেন যদি চান যে এটাকে রিনেম করে নেবেন, পরবর্তীতে ইউজ করার জন্য অনেক সময় প্রয়োজন হয়, যে এভারেজ অফ STS। তো এভারেজ বের করে আপনি কোন ভ্যারিয়েবলের ভিতরে রাখবেন, তো নিউ AVG বা নিউ এজ, এখানে আরেকটা ভেরিয়েবল কল করলাম, এটা ইউজার ডিফাইন, আপনি যে কোনো ভেরিয়েবল নিতে পারবেন। তো এভারেজ AVG অফ STS যত আছে সবগুলোর এভারেজ বের করে কি করলাম, আমি সেটাকে নাম চেঞ্জ করে দিলাম যে অ্যাজ নিউ আন্ডারস্কোর এস ফ্রম TBL স্টুডেন্ট থেকে এরকম এভারেজ অফ এটা বের করে নিই।
তো তাহলে এটার আউটপুট কি হবে, আমি এটা কপি করে পেস্ট করলাম। তো খেয়াল করুন আমাদের এভারেজ বের করে দিছে, এবং টেবিলের উপরে যে নাম আমি যেহেতু রিনেম করছি, রিনেম করার কারণে এই যে নতুন যে নিউ এজ এটাই কি হয়েছে টেবিলের রো হিসাবে কিন্তু শো করতেছে। আপনার এই রোটা কি এখন এই মানে এই কলামের নেমটা এখন কি, যে নতুন যে নামটা এটাই দেখুন নিউ এজ। এর আগের যে কলামগুলো আগে যে কোডগুলো আমরা করছি সবগুলো দেখছেন যে টেবিলের নাম যেটা সেটাই শো করছে, কিন্তু এখানে যেহেতু একটা এভারেজ ফিল্ড সুতরাং এটার তো আসলে কোনো নতুন নাম দেওয়া হয়নি। তো যে কারণে আমরা এখানে অ্যাজ নিউ এজ দিয়ে একটা নতুন নাম দিলাম। তো নাম দিলে ওটাই হবে ওইটারই মান হবে এইটা, কলাম নেম হলো নিউ এজ। তো এভাবে আপনারা করতে পারেন। আর যদি চান যে ম্যাক্সিমাম বয়সের স্টুডেন্ট কে ওই স্টুডেন্টদের টেবিলের ভিতরে, তাহলেও সেটা বের করতে পারবেন। এটা কপি করলাম। ম্যাক্স নামক আরেকটি বিল্টিং ফাংশন এরকম দেওয়া আছে যে ম্যাক্স। তো ম্যাক্স ফাংশন যেটা সে কি করবে, সিলেক্ট আগের মতোই সিলেক্ট ম্যাক্স অফ এসটিএস, অর্থাৎ যত এসটিএস আছে তার ভিতর ম্যাক্সিমাম ভ্যালুটাকে বের করবে। এখানে মনে করুন আমি নাম দিয়ে দিলাম যে ম্যাক্স এজ ফ্রম টেবিল স্টুডেন্ট, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটাকে সে আউটপুটে প্রিন্ট করবে। তো আমি এটা পেস্ট করলাম এখানে। এবার খেয়াল করুন আমার সর্বোচ্চ বয়সের স্টুডেন্ট ছিল কি 30, সো ম্যাক্স এজ যেটা এটার ভ্যালু আসছে 30। তো আরেকটা আছে সেটা হলো কাউন্ট অফ এসটিএস, কতগুলা এসটিএস আছে সেটা কাউন্ট করে বের করার জন্য। ম্যাক্সের মতো মিনও আছে, আমি আর সেটা বললাম না। মিন দিলে সেটা কি হবে, সবগুলা এজের মিনিমাম ভ্যালুটা বের করে দিবে। তো এখন দেখাই কাউন্ট অফ এসটিএস, এখানে কাউন্ট আন্ডারস্কোর এস, এটা দিলে কি হবে চলুন দেখা যাক। তো এখানে পেস্ট করলাম। এখন দেখুন কতগুলি এজ আছে সে কি করতেছে কাউন্ট ভেরিয়েবলের মাধ্যমে কাউন্ট করে আমাকে বের করে দিচ্ছে। অনেক সময় প্রয়োজন হবে যে পুরা ডাটাবেজের কোয়েরি চালায় মোট কতগুলা রো পাওয়া যাচ্ছে, এটা অনেক সময় বের করার প্রয়োজন হতে পারে কোনো ক্ষেত্রে। সেক্ষেত্রে কাউন্ট অফ আইডি দিয়েও আপনারা কাউন্ট করে ফেলাতে পারবেন যে মোট কতগুলি আইডি এখানে ব্যবহার করা হয়েছে, মানে কতগুলি রো এখানে ব্যবহার করা হচ্ছে যে কোনো টেবিলের ভিতরে। তো এটাও আপনারা ইউজ করতে পারবেন কাউন্টের মাধ্যমে। তো একই রকম ভাবে আপনারা সাম, আরেকটি আছে সাম, তো সাম দিয়ে মোট যোগফলটাও বের করতে পারবেন, যে টোটাল যে যোগফল সাম এসটিএস টোটাল এস, যেটা কপি করলাম আমি, এটা কপি করে এখানে পেস্ট করলাম। এবার দেখুন মোট যত এস ছিল সবগুলির যোগফল বের করে আপনাকে এখানে শো করছে। তো এটা হলো সাম অফ এসটিএস। তো এখন আরেকটি জিনিস দেখাই। মনে করুন ডাটাবেজের যত ফিল্ড আছে, এই আপনার ডাটাবেজে যত এসটি নেম আছে, ডাটাবেজের নামগুলাকে আমি কি করব, ডাটাগুলোর নামগুলিকে আমি বড় হাতের অর্থাৎ আপার কেস লেটারে সবগুলাকে শো করব এসটি নেম। তাহলে কি করব, সিলেক্ট আপার এসটি নেম অ্যাজ, কারণ এসটি এজে তো আর আপার হবে না, কারণ এস তো নিউমেরিক, সুতরাং আপনাকে আপার কেস লোয়ার কেস কিসে করতে হবে, স্ট্রিং এ করতে হবে, অর্থাৎ অ্যালফাবেটিক নাম্বারে করতে হবে। তো এসটি নেম অ্যাজ মনে করুন এস নিউ নেম ফ্রম টিবিএল স্টুডেন্ট, তাহলে যত এসটি নেম আছে আপার কেসে আপনাকে শো করবে। তো খেয়াল করুন আমার আউটপুট কি আসছে, যত নাম আছে সবগুলো আপার কেসে শো করছে। একইভাবে লোয়ার, আপারের স্থানে যদি আপনি লোয়ার লিখেন তাহলে লোয়ার কেসে সবগুলো কি হবে, সবগুলো অটোমেটিক ভাবে শো হবে। তো এরকম ভাবে আপনারা এই কাজগুলো, এই যে অ্যাডভান্স কোয়েরি, এই কোয়েরিগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আমি আজকে টিউটোরিয়ালে আর আগাচ্ছি না। আরেকটি বড় জিনিস বাকি আছে, সেটা হলো জয়েন কোয়েরি, দুটো টেবিলের জয়েন। তো সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। তো আমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।